বালুঘাট বিমানবন্দরের জঙ্গলে আগুন, নজরে আসার কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। বুধবার বিকেলে আগুন লাগার বিষয়টি প্রথম নজরে আসে পেট্রোলিং এ আসা পুলিশ কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন। আসেন ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন, ডিএসপি হেডকোয়ার্টারে বিক্রম প্রসাদ, বালুঘাট থানা আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। একটি ইঞ্জিনের জল শেষ হওয়ায় সেটি ফেরত গিয়ে আবার একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন যাতে রানওয়ের দিকে না আসে এবং পাশে থাকা গ্রামে না ছড়িয়ে পড়ে সেই দিকে প্রথমে নজর দিচ্ছেন দমকল কর্মীরা। প্রায় ঘন্টাখানেক আগে আগুন লাগলেও দমকল কর্মীরা আগুন আয়ত্তে নিয়ে আসতে পারেনি, কারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকল ও পুলিশ কর্মীরা। তবে আগুনের ক্ষয়ক্ষতি সেভাবে কিছু হয়নি, কারণ শুকনো জঙ্গলে আগুন লেগেছে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ ও দমকল কর্মীরা। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে বালুঘাট এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল। হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছিল মাঝে, কিন্তু তারপর থেকে সব পরিষেবা বন্ধ হয়ে গেছে। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এয়ারপোর্ট, যার ফলে গোটা এলাকা জঙ্গলে ভরে গেছে, যার ফলে মাঝে মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এয়ারপোর্টে আগুন লেগেছে, কিভাবে লেগেছে, কি অবস্থা বর্তমানে দেখছেন? আজকে বিকেলের দিকে আমরা একটা খবর পাই যে এয়ারপোর্ট, আমাদের এই যে বালুরঘাট এয়ারপোর্ট, সেখানে যে শুকনো থ্যাচ গ্রাসগুলো আছে সেখানে আগুন লেগেছে। সেটা জানার পরেই আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করি। লোকাল আমাদের যিনি ম্যাজিস্ট্রেট আছেন তাকেও ইনফর্ম করা হয়। আমরাও ফিল্ডে আসি এবং এখানে দ্রুত তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সারাউন্ডিং একটা রুরাল বেল্ট আছে, কিছু বাড়িঘর আছে সেদিকটায়। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল আগে গ্রামের দিকটায় যাতে আগুনটা স্প্রেড না করে, সেদিক থেকে আমরা প্রিভেনশনের কাজটা শুরু করি। তারপরে এখন মোটামুটি আগুন অনেকটাই কন্ট্রোলে আছে। অলরেডি ফায়ার ব্রিগেডের 3টে ইঞ্জিন ফুললি পুরো আগুন নেভানোর কাজ করছে। আশা করি আর কিছুক্ষণের মধ্যে আমরা এটা কন্ট্রোল করে দেবো। এটা এখনও আমাদের কাছে সঠিক কারণ জানা নেই, তবে আমরা দেখছি খতিয়ে যে কীভাবে এই আগুনটা লেগেছে। অ্যাকচুয়ালি এই সময়টা তো সমস্ত যে বুশগুলো, যারা জঙ্গলগুলো আছে, তো শুকিয়ে যায়। কিন্তু আগুন লাগার অনেক সময় গ্যাস থেকেও হয়ে যায়, আবার অনেক সময় কোনো পাবলিক লাগিয়ে দিল। সামনে একটা ভাটা আছে, সেই ভাটা থেকে পুলিশ আসতে পারে, অনেক সময় তো হয়ে যায়। হয়ে গেছে। এখন কত বড় আগুন, কতগুলো ইঞ্জিন এসছে আপনাদের? আমার 2টো ইঞ্জিন তো কাজ করছে, আরেকটা আসতেছে। ওয়াটার স্ক্যারসিটি আছে, 3টে এসছে, একটা জল শেষ হয়ে গেছে। জল শেষ। মানে এমনি কি প্রাথমিকভাবে কি কোনো ক্ষয়ক্ষতি করবেন কিছু বোঝা যাচ্ছে না? কিছু ক্ষয়ক্ষতি কি আছে জঙ্গল, মানে একটু কন্ট্রোল আছে এখন আপনার? এগুলো কি যতক্ষণ জঙ্গল পড়তে থাকবে ততক্ষণ এটা ভয়ের কিছু নেই। লাস্ট ইয়ারও তো হয়েছিল, তখন আমাদের 5টা ইঞ্জিন ছিল। আমরা আছি, অসুবিধা হবে না। আরো ইঞ্জিন আসছে বালুঘাটে যে যতগুলো ইঞ্জিন আছে, আমরা আমাদের যে স্টাফগুলো আছে কল ব্যাক করানো আছে, আসতেছে। গাড়ি অসুবিধা নেই, আমাদের প্রচুর গাড়ি আছে আমাদের, ভয়ের কিছু নেই। আমার নামটা কি? আমার নাম শিবানন্দ বর্মন, ডিভিশনাল ফায়ার অফিসার, দক্ষিণ দিনাজপুর, উত্তর অ্যান্ড মালদা এডিশনাল, 3 ডিস্ট্রিক্টের চার্জে আছে। বালুঘাট থেকে মান্টি সিং রিপোর্ট, কুলিক নিউজ।